অনেক দিন পর একদম মনের মতো একটা ড্রেস নিয়ে আসলাম, একদম মনের মতো। মানে এই ড্রেসগুলো আপা সহজে পাওয়া যায় না, কারণ টাই ডাইয়ের জিনিসটা না এভেলেবেল না, খুবই আনকমন টাইপের একটা ড্রেস। অল ওভার ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপা জানরা, সবাই কেমন আছেন, কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। এই ড্রেসটা নিয়ে আমার বলার কিচ্ছু নাই, এত বেশি সুন্দর। এখানে থেকো হাতের কাছে, এইটার ডিজাইন প্যাটার্নটা থেকে স্টার্ট করে আপা এন্ড এত আই সুদিং একটা টোনে করা টাই ডাই, একটু মাথায় রাখবেন এটা কিন্তু টাই ডাইয়ের খরচও বেশি হয়, প্লাস এটার কোয়ালিটির যে কোয়ালিটির ফ্যাব্রিক এটার মধ্যে ইউজ করা হয়েছে, প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখেন, টোটালি আলাদা ধাঁচের একটা জিনিস যেটা আপনারা সবাই খুব পছন্দ করবেন। এইটা ছাড়াও আজকে অনেকদিন পর আবার একটা স্টক ক্লিয়ারেন্স আমরা দিব, ওরা প্রোডাক্ট নিয়ে আসতেছে। এটা জাস্ট দেখেন, এটার ওড়না ডিজাইন প্যাটার্ন কালার কোয়ালিটি একেবারে টপ নচ ক্যাটাগরি। এইটার প্যান্ট আমি যদি একটু দেখাই আপনাদের, প্যান্ট দেখেন আপু, পাজামার ডিজাইনটা সেলাইটা এত সুন্দর করে দেওয়া, পাজামার ডিজাইনটা সেলাইটা টাই ডাই, একেবারে পিওর টাই ডাই, আর একটু ইউনিক কালার, একটু যদি মাথায় রাখেন একটু কিন্তু আলাদা ধাঁচের কালার। এটা কিন্তু অন্যান্য লাল কাল না, একটু অনিয়ন কালার আর হোয়াইট কালার শেডে এটা করা। এন্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা কারিজমাতে করে না কিছু টাই ডাইয়ের মধ্যে ওই স্টাইলে করা। আর এটা কিন্তু ইনহাউস প্রোডাকশন, কোম্পানির ইনহাউস প্রোডাকশন, এটা কোনো পাকিস্তানি ড্রেসের স্টাইলে নয়, প্যাটার্নটা ওরকম, বাট এটা আমাদের মেড ইন বাংলাদেশি একটা প্রোডাক্ট। ওকে, এন্ড এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্টের মধ্যে যাবে। এন্ড আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন যে কোয়ালিটিটা কতটা ভালো। চ্যানেল থেকে জয়েন হলাম, সবাই একটু হাই হ্যালো একটু কমেন্ট করে জানাই দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আমার আজকে লাইভে আসার ইচ্ছা ছিল না, আমার কালকে থেকে ঠান্ডা জ্বর এখন পর্যন্ত, মানে প্রচন্ড ঠান্ডা। আমি এই ঠান্ডার মধ্যে একটু আগে শাওয়ার নিছি, নাক পুরো আটকাই আছে, মানে নোজ, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে। সো সবাই একটু কমেন্ট করে জানান। আজকে আপনারা সবাই থাকলে এটার পরের লাইভে একটা আনারকলি দেখাবো আপা, হ্যাঁ একটা আনারকলি দেখাবো আপু। কালামকারের ড্রেসটা আজকে ফ্রাইডে, অনেকে ছুটিতে আছে, ইনশাল্লাহ আগামীকালকে দেখাই দিব। ইনশাল্লাহ কালামকারটা আগামীকালকে আমাদের হাতে চলে আসছে কারচুপি থেকে, আমরা এক্সট্রা যে কাজ করিয়েছি, সো ওটা থেকে আমরা আগামীকালকে দেখাবো। আমি আজকে বিন লিয়াসের ড্রেসটা, আজকে বিন ইলিয়াসেরটা দেখাবো না, বিন লিয়াস না বিন ইলিয়াস, ঠিক আছে আমার ভুল ছিল। আপুর প্রতিদিন আপনার লাইভ দেখতে দেখতে এখন নতুন কিছু না দেখে ঘুমাতে চাই। ও আপু থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আমি জানি একটা শর্ট লাইভ হলেও আমি আপনাদের কাছে দিয়ে যাই। তো টোটাল ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু শুধু দেখেন, এই ফ্যাব্রিকটা একটু ধরে দেখে নেবেন, একটু আলাদা আপা। টাই ডাই কখনো সেম প্রিন্ট পড়বে না, আমারটা যেরকম একটু হোয়াইট শেড বেশি পড়েছে, অন্যটাতে একটু অনিয়ন শেড বেশি পড়বে। আমি আরো দুই একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা ক্লিয়ার করার জন্য। আপনি কি আপু, আমি সময় পাই না বুঝছেন, মানে আমার এই সময়টা লাইভ করতে আমার জন্য কমফোর্টেবল লাগে, বাট আর একটু আগানো ট্রাই করছে। আপনারা তো সবাই এখনো ঘুমান নাই, এখন তো সবাই বেডে, আই থিঙ্ক অনেকে এখন বেডে আছে। টাই ডাইয়ের কালারটা কিন্তু এক্সাক্ট কালার কখনোই আসবে না, কোথায় একটু হোয়াইট ভাব বেশি, কোথায় আবার ডার্ক অনিয়ন বেশি, এরকম কিন্তু হবে। আরেকটা আছে, দাও ওটাও দেখাই দিই। তো আমি কিন্তু বেশ কয়েকটা ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, প্রোডাকশনগুলো বেশি নজর কাড়ে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আরেকটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা একটা গেল, এই যে আবার আরেকটা দেখাচ্ছি। কালার কিন্তু 19-20 থাকবে আপা। এটা যেরকম একটু জামাটার মতো একটু হোয়াইট শ্যাডো বেশি মনে হচ্ছে, এটাতে আবার একটু ডার্ক শ্যাডো বেশি। টাই ডাই কখনো এক্সাক্ট কালার দেয় না আপু। এথনিকের 3250 টাকার ড্রেসটা অর্ডার করেছি, এটা কি নেক্সট আপু এটা 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন আশা রাখছি। কেমন আছো মামনি, অনেকদিন হলো কোনো কমেন্ট করি না, করেন না কেন কমেন্ট করেন না? আচ্ছা, তো এইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন। সবার প্রথমে যেই কাজটা করবেন, যে ফ্যাব্রিক কোয়ালিটি কিরকম আপা, এটা একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন, হ্যাঁ কাপড়ের মান আর কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে চেক করে নেবেন। শুধু লাইভ দেখো অর্ডার করব না, সমস্যা নাই আপু, এত অভিমান কেন, ড্রেস না পেয়ে নাকি? তো এইটা গেল আমাদের কাটাই কাটওয়ার্কের যে নেকলাইনের যে ডিজাইনটা, আমি যদি একটু দেখাই দিই আপনাদের,
নেকলাইনে এখানে সুন্দর করে কার্ভ করে এই যে গলার যে ডিজাইনটা খুব সুন্দর করে এটা সেট করা থাকবে অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে। একটু ভালো মতো দেখে নিন তাহলে বুঝতে পারবেন। পেটানো মানে সুতার কাজ দেওয়া, একদম পেটানো সুতার কাজ দেওয়া থাকবে অল ওভার ড্রেসের মধ্যে আপা, পেটানো সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে। একটু ভালো মতো ফলো করে করবেন কারণ এটা হচ্ছে টাইডাইয়ের মধ্যে তো ইভেন এখানে সুতার কালারটাও মানে ডুয়েল টোনিং এ করা, একেবারে ড্রেসের সাথে এটা বাস্তবে বেশি সুন্দর লাগবে। এইটার সৌন্দর্যটা লাইভে আসাটা একটু মুশকিল, পুরোটার মধ্যে আপা সুন্দর করে পেটানো এই জায়গাগুলো জাস্ট একটু দেখেন। আর কাপড় কিন্তু অতিরিক্ত উন্নত মানের। এই কোড নাম্বার দিও মোস্তফা, কোড নাম্বার দিও। তো এটা হলো টোটালটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া, টোটাল ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন। অল ওভার ড্রেসের মধ্যে এরকম নিচের দিকটা দেখেন কাটাই কাটওয়ার্কের ডিজাইনটা দেওয়া, এটাও যাদের ভালো লাগে এটা তো অনেক সুন্দর। এই জায়গাটা দেখেন ড্রেসের, আর এগুলো খুবই সফট মেটেরিয়ালে হবে। আচ্ছা এইটা অনেক রিজনেবল প্রাইসে যাবে অল ওভার ড্রেসে। এটাও কিন্তু 3টা স্লিট করে করা, সুন্দর করে 3টা পার্টে কেটে দেন সেট করা, অ্যান্ড একটু ইউনিক কালার, এটা যে কোনো স্কিন টোনে খুব ভালো লাগবে। ড্রেসগুলো এত সুন্দর, সব ড্রেস এখন আপনার পেজের। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা টোটাল ডিজাইনটা দেখেন, একদম পেটানো সুতার কাজ, একেবারে ইউনিক। আপু এটা বড় করলে এটার ভালো লাগতো না, বড় করে বলে অনেকের বাট এটা অনেক বেশি সুন্দর আপু। হ্যাঁ এটা হচ্ছে আপনারা অনেক বেশি পছন্দ করবেন। এটা টোটালটাই আলাদা, এটা কিন্তু কোনো পাকিস্তানি ইন্সপায়ার না, এটা একেবারে মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি ডিজাইন দিয়ে করা, খুবই সুন্দর এই জামাটা। অ্যান্ড এইটা জাস্ট একটু দেখেন, এটার স্লিভের পোর্শন আপনারা যখন কম্পেয়ার করবেন, যারা অনেক অনেক দামি দামি ড্রেস পরে ইউজ টু, তাদেরকে বলবো আমাদের এই টাইপের এই মেটেরিয়ালের একটা প্রোডাক্ট ইউজ করলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। মানে এত আরাম, মানে এই যে একটা ভাবসা গরম যাচ্ছে, এই গরমের মধ্যে আপা এই টাইপের মানে একটু কালারটা একটু ডিফারেন্ট না, টোটালি একটু আলাদা টাইপের একটা কালার। তো টোটালটার ভেতরে এরকম সুতার কাজ, আর এইটার মধ্যে আমার মনে হয়েছে একটু ইউনিক ধাঁচে কাজ করা অন্যান্য এমব্রয়ডারি থেকে। এইটার এমব্রয়ডারির কোয়ালিটিটা আমার কাছে একটু একটু আলাদা মনে হয়েছে, মানে গতানুগতিক যে এমব্রয়ডারি ওয়ার্কের আমরা দেখি ওটা এরকম না। অ্যান্ড এমব্রয়ডারির কালারটাও কিন্তু কন্ট্রাস্ট কালার দিয়ে করা। সো আমাকে ইনবক্সে নেক্সট মান্থের কথা বলেছে না আপু, এটা ওদের দোষ নেই, আমি ওদেরকে ইনফর্ম করে দিব। আমার মোটামুটি লাগবে, কারণ আমরা তো কারচুপির কাজ করে দিচ্ছি, সো আমাদের একটু সময় লাগবে। আপু লাইভটা পেজে শেয়ার, আপু লাইভটা পেজে শেয়ার হয়নি মনে হয়, বুঝি না আপু কোনটা। আজকে আনারকলি আপু, আজকে একটা আনারকলি দেখাবো, একটু সঙ্গে থাকিয়েন আপনারা। অ্যান্ড এই যে ভারী ভারী কাজ, কিন্তু ইচিং করবে না, কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন। অ্যান্ড ডায়মন্ড পার্টের এখানে এরকম বক্স বক্স কিছু কাজ দেওয়া আছে। হ্যাঁ এইগুলা পেটা কাজ দেওয়া পার, এটা হচ্ছে আমরা যে প্রোডাকশন লাইনের কাজ করি 100% মানে বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি তারা প্রোভাইড করে। আপু ব্লক সালোয়ার কামিজের মধ্যে আনবো আপু, দেন একটু গরম পানি খেয়ে নিই। আচ্ছা আপু আজকে গিফট দিতে, আচ্ছা দেখি আমরা এটার পর তো ফাটাফাটি লাইভ স্টার্ট হবে। অনেক ক্ষমা করবেন, দাঁড়িয়ে খেলাম একটু। হ্যাঁ ও বাবা মোস্তফা অনেক গরম, জিবাটা পোড়াইতে চায় না, অনেক গরম, এত গরম করে নিয়ে আসে খাবার পানি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু লাইভটা ক্লিয়ার না, অর্ডার ডান। আমি জানি এটা অনেকে অর্ডার করবে, লাইভ নাকি ক্লিয়ার না। কালকে অনেক ভিউ অল্প ছিল, তারপরে ওই আগে কালকে রাতের লাইভের ড্রেস কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে আপু। হ্যাঁ তো যারা জানে যে সুন্দর ড্রেস তারা লেট করতে চায় না, দৌড় দিয়ে ইনবক্স করে ফেলে। তো এইটারও জাস্ট এমব্রয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিটা দেখেন, পুরাটা পেটানো কাজ। হ্যাঁ আমি মনে এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে, এখানে কয়টা কালার, অ্যান্ড এই যে এমব্রয়ডারির কাজের যে কোয়ালিটি টাইডাইয়ের মধ্যে, এটা আমার কাছে মনে হচ্ছে প্রথমবারের মতো। এই টাইপটা এর আগে আমরা দেখাইনি, আমরা এটা প্রথমবারের মতো একটা নতুন কালেকশন দিচ্ছি, টোটালি আলাদা। অ্যান্ড আমি যদি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। আর এটার প্যান্ট কাটিং, প্যান্টের ডিজাইন স্টাইল খুব সুন্দরভাবে দেওয়া। আমি এটার সাইজটা বলবো 38, 40, 42, 44, 46 পর্যন্ত আমরা বডি সাইজটা দিতে পারবো। 38, 40, 42, 44, 46 বডি সাইজ। ড্রেসের লেন্থ হবে আপনার 42 আর 43 মতো হবে, একটা মিডিয়াম লেন্থ যেটা এখন খুবই ট্রেন্ডে আছে। আর এটার স্লিভ লেন্থ হবে আপা 21 মতো হবে। অ্যান্ড সালোয়ারটা এখন দেখাবো আপু, আনারকলি দেখাবো, একটু ওয়েট করেন। আমাদের ইনহাউস প্রোডাকশনের কিছু ডিজাইন ধরতে গিয়ে আনারকলির প্রোডাকশনটা একটু স্লো হয়ে গেছে। তো এবার আমি প্যান্ট দেখাই দিব। কালার কিন্তু সবসময় যে আমারটার মতো এখানে সাদা থাকবে এরকম না,
এইটা কিন্তু লাইভে বারবার আমি বলে দিচ্ছি, টাই ডাইয়ের একটা ব্যাপার আপা, কোনোটাতে একটু ডার্ক টোন থাকবে, কোনোটাতে একটু লাইট টোন থাকবে, যেটা আমি লাইভের স্টার্টিংয়ে একদম বলে দিয়েছি। অ্যান্ড কাপড় অবশ্যই হাত দিয়ে ধরে দেখে নেবেন, কাপড় ভালো না লাগলে ড্রেস আমার, ওকে। অ্যান্ড 39 লেন্থ হবে, খুবই হাই কোয়ালিটি প্রিমিয়াম লন কটনে করা, মানে ভয়েল বলতে যেটা বুঝেন। বিনিলিয়াসের ড্রেসটার জন্য ওয়েট করছে আপু, আগামীকালকে দেই বিনিলিয়াস অথবা কালামকার, যে কোনো একটা ভোটিংয়ে যারা আগে থাকবে, আমরা কালকে একটা পোস্ট করব। আপু পকেট তো দেওয়া যায় না, বাট আসলে আমার হাতে থাকলে দিতাম। তো পায়জামাটা হচ্ছে এটা, অ্যান্ড ওড়নাটা আমি একটু দেখাই দিই। এক্সেলেন্ট কালার, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হলো আমাদের কোঠার মধ্যে, কোঠা যে আমাদের সফট যে বুনন কোঠার যে অর্গেঞ্জা না, এটা এক্সেলেন্ট কালার আছে। এটাকে আমাদের বলে ডিজিটাল বলে। তো এটা ডিজিটালের একটা লন দুপাট্টা, লন না কোঠা দুপাট্টা, যেটা খুব সুন্দর অ্যান্ড বড় করে দেওয়া, হ্যাঁ অনেক বড়। আমি বলবো এইটা, আমি একটু দেখে নেই, আমাকে দাঁড়ান। এইটা লাইভের চেয়ে, টু বি ভেরি অনেস্ট, এটা লাইভের চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর। মানে যখন এটা আপনারা পাবেন, এটা লাইভের চেয়ে বাস্তবে অনেক বেশি স্ট্যান্ডার্ড ক্লাসি, বিশেষ করে প্রতিদিন পরার জন্য এই জামাটা অনেক বেশি পারফেক্ট, মানে এভরিডে ইউজ করার জন্য। আর কোনোটার আপা এখানে একটু লাইট কালার থাকবে, কোনোটার একটু ডার্ক কালার থাকবে। টাই ডাই কখনো এক কালার হয় না, টাই ডাইয়ের আনইভেন থাকে। হ্যাঁ, আনইভেন বলতে এটা বোঝাচ্ছি, এই জায়গাতে যেরকম একটু হোয়াইট পোর্শন বেশি, কোনো ড্রেসে এখানে আবার একটু অনিয়ন পোর্শনটা বেশি। তো যার ভাগ্যে যেটা যাবে ওভাবে অর্ডারটা করবেন, এটা নিয়ে কিন্তু ঝামেলা করিয়েন না। এই জন্য টাই ডাই আমি বছরে 2টা আনি, নাহলে আপা অনেক ইয়ে হয়ে যায়। তো যেটাই পরবেন আপা দেখতে সুন্দর লাগবে, জিনিস একই হাতের জিনিস। তো এটা গেল আমাদের প্যান্ট। আপনাদের ইনহাউস প্রোডাকশন হলে আপনি ইচ্ছা করলেই আপু, এখন আপনি একা পকেটের কথা বলেছেন, বাকিরা কিন্তু বলে না দুপাট্টা, বাকিরা কিন্তু হচ্ছে কেন এটারটা কোথায়? ও দুইটাই আমার কাছে, ও আচ্ছা। সো তো একজনের জন্য তো আপু আসলে পকেট হয় না, আর সব ড্রেসের সাথে না পকেট মানাই না। পকেটগুলো মানে কুর্তি টাইপের, এটাতে একটু কিছুটা পাকিস্তানি স্টাইলে করা, যদিও এটা মেড ইন বাংলাদেশ, বাট ধাঁচটা কিন্তু পাকিস্তানি। তো দেখা গেছে যে এখানে এটার সাথে পকেট দিলে তো মানাবে না আপু, তাই না? একটা সামঞ্জস্য আছে। বিন ইলিয়াসের ড্রেসটার প্রাইস আপু ওটা একটু এক্সপেন্সিভ হবে, দামি ড্রেস। আমাদের ইনহাউস প্রোডাকশন কোনোটাই আপু কমে করতে পারছি না, কারণ যেহেতু আমি কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করি, ইভেন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্ট সেল করি। আমার প্রোডাক্টের সাথে কারোটা মিলে না, যেটা আমার ইনহাউস প্রোডাকশন থেকে করি। দেখবেন একটু না একটু পরিবর্তন করে করার চেষ্টা করি, সেই জায়গায় আপা কোয়ালিটি মেনটেন করতে গেলে দাম বেশি পড়ে। তারপরে দেখেন আপু প্রোডাক্ট থাকে না, আলহামদুলিল্লাহ সবার একই কমপ্লেন যে ড্রেস পাই না। তো এটা অনেক শুক্রিয়া আল্লাহর কাছে, আস্থার ভরসার জায়গায়। আস্থার অনেক কিউট লাগছে তোমাকে, এটার কিউট কালার, এটা ক্যান্ডি কালার। আচ্ছা, সো এটার প্রাইসটা যাবে মাত্র 2400 টাকা। অ্যান্ড যার যেখান থেকে ভালো লাগবে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন, যার যেই ব্র্যান্ড পছন্দ যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে পারচেস করবেন। এটা হচ্ছে আমাদের প্রাইসটা বলে দিলাম। তো এটা গেল, এবার আমরা উড়াধুরা অফার দিব, তাড়াতাড়ি ড্রেসগুলো দাও। এইটার পরে আমরা আনারকলি দেখাবো, যেটা আমরা মিড নাইট হয়ে যায় প্রত্যেক বাড়ি আনারকলিতে ডিসকাউন্ট চাই আপু। আনারকলি তো অলরেডি ডিসকাউন্ট দিয়েই সেল করছি। আচ্ছা, আবারও কিছু প্রোডাক্ট যেটা রিটার্ন পার্সেল বা আমাদের যে স্টকের প্রোডাক্টগুলো জমেছে এখানে আগাইতে হবে। মোস্তফা নিয়ে আসেন। এই জামাটা অনেক সুন্দর আপু, নিজের প্রোডাকশনের মানে হাউজের ড্রেস বলে বলছি না, মানে আমাদের প্রোডাকশন হাউজের ড্রেস বলে বলছি না। সো এটা খুবই সুন্দর, মানে এটা খুব কোয়ালিটি মেনটেন করে ড্রেসটা বানানো। এটা এমন না যে নন কোয়ালিটি, এটা টোটালটা আপু বস্তা লাইভ করতেছে। দাঁড়ান, এই দেখে বস্তা লাইভ দেখবে, বস্তা লাইভে এত মজা পান আপনারা। আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি। টেবিলটা সরাই দেন, টেবিলটা সরাই দেন, টেবিলটা সরাই দেন। আমার দাঁড়ানোর জায়গা দেন, আপনারা কি শুরু করলেন? এদিকে পিছান, আসবা সরাই দেন। শহীদ এদিকে আসো, সরাই দাও। তো এইটা হলো অবস্থা। তো এটা এখন আমরা একটা স্টক ক্লিয়ারেন্সে দিব। আপু কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ, বাট প্রচন্ড ঠান্ডা, মানে এই জায়গা থেকে এই জায়গাটা পুরো আটকায় আছে, বুঝলাম না, গরম ঠান্ডা লাগছে মনে হয়। টাইডাই আমারও আপু, টাইডাইয়ের প্রতি ফ্যাসিনেশনটা আমারও অনেক বেশি, আমারও খুব টাইডাই ড্রেস খুব পছন্দ। আচ্ছা, এইটা আপনারা, আরে বাবা এগুলো সব 900 করে যাবে। হ্যাঁ, মাত্র 900 টাকা। এটা কিন্তু 900 টাকা ড্রেস না, এটা কিন্তু আমরা লসে বলতে কি অফার প্রাইসে দিয়ে দিচ্ছি, জাস্ট নামমাত্র প্রাইসে। এগুলো এটা ছিল আপনার 1380 টাকা দামের জমজম, কালার দেখলেই বুঝতে পারবেন।
কালার কোয়ালিটি দেখলেই বুঝতে পারেন। বহরটা একটু দেখে নিন আমাদের ফ্যাব্রিক কোয়ালিটির। জমজম অনেক আছে আপু, জমজম 500 টাকাতেও পাওয়া যায়। হ্যাঁ, রাস্তার ধারে নিয়ে বসেও দেখবেন যে জমজম নামে সেল করতেছে, টপ সেল করতেছে, কিন্তু এইটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রাইসটা বাড়ে কমে। আচ্ছা, অলওয়েজ অ্যাক্টিভ 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 আছে, থ্যাংক ইউ আপু। প্রাইস এটা যাবে 900 টাকা, এক পিস করে আছে। এই লাইভে ড্রেস দেওয়ার প্রধান শর্ত হলো অর্ডার কনফার্ম করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে বিল যদি না যায় আপনার কাছে, অর্ডার অটো ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু আমরা কোনো বিকাশ নেই না, উইদাউট বিকাশে দিচ্ছি, এজন্য কোনো প্রেশার নাই। এটা লটারির মতো ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া লাগবে। যদি আপনি পান তো আপনি লাকি, আদারওয়াইজ ক্লেম করতে পারবেন না যে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট দিল না। আপু না আপু, এটার গলাটা অনেক সুন্দর, এটার গলাটা অনেক সুন্দর, এভাবে দেওয়া। ছড়ানো হলে ভালো লাগে না, ছড়ানো গলাও সেল করি, বাট এটা এইভাবে ভালো লাগছে। ওয়াচিং ফ্রম চ্যানেল, আর চ্যানেল মেম্বাররা কোথায়, চ্যানেল মেম্বাররা কোথায়? এটাও যাবে আপনার 900 করে। হ্যাঁ, এটাও যাবে, এটার না, এটা অন্য আরেকটার মোস্তফা। এটা মনে হয় আমার যেরকম দাঁতে ব্যথা করতেছে সেরকম ঠান্ডা, বুঝলাম না, মানে প্রচন্ড দাঁতে ব্যথা করতেছে মারিটা। এইটাও জাস্ট ডিজাইন প্যাটার্নটি একটু দেখে নিন। অল ওভার ড্রেসের মধ্যে আপনার ডিজিটাল লং প্রিন্টের কাজ দেওয়া। এই কালারটা খুব সুন্দর। এটা ব্যাক পার্ট, আমার যে কি পরিমাণ নাক আটকাই যাচ্ছে। এটা গেল স্লিভের পোর্শনটা। এগুলো আপনার একটা একটা করে থাকবে, কোনোটা ডাবল নাই আজকের এখানে। হ্যাঁ, একটা ডিজাইনের আমি ডাবল পেয়েছি শুধু, যেটার পিঙ্ক কালারটার। এগুলো যাবে আপনার 900 করে, 900 টাকা করে। যার যেখান থেকে ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন। তারপরে এখন আমি এইটা দেখাবো আপু, এটার ডিজাইন প্যাটার্নটাও অনেক সুন্দর। ওরে বাবা আপা, এগুলা যাবে 900 করে, স্টক ক্লিয়ারেন্স। ওকে, আর প্রত্যেকটা নতুন ফ্রেশ প্রোডাক্ট, কারণ আমাদের কোনো প্রোডাক্টই আটকে থাকে না, গরম গরম চলে যায়। এটা কোরবানি ঈদের মধ্যে আসছে, একদম নতুন নতুন প্রোডাক্ট আপা। হ্যাঁ, মানে এই তো কয়েক মাসের প্রোডাক্ট আর কি, কোনো বছর বা গত বছর এরকম একদম ফ্রেশ প্রোডাক্টে যাবে। তো এটারও গেল হচ্ছে আমাদের ওড়নার ডিজাইনটা, এটা গেল দামি প্যান্ট, এটাও যাবে 900 টাকা। চ্যানেল থেকে জয়েন হলাম, আগেরটাই ভালো সিস্টেমটা। তাহলে ওই ড্রেসটা কি বুঝি নাই। আচ্ছা, এইটা লাগবে, আমি জানি এটা সবারই লাগবে। এখন আমরা প্রিমিয়ামে চলে গেলাম। ওকে, প্রিমিয়াম জমজমগুলো 1050 করে যাবে। প্রিমিয়াম জমজমগুলো 1000। আপু আনারকলিও দেখাবো, একটু ধৈর্য ধরেন, আনারকলি দেখাবো। আপু তুমি প্রতিদিন এই যে আপনাদের জন্য অনেক কাজ করতে থাকি, অনেক প্রচন্ড কাজের প্রেসারে থাকি, যার কারণে কাজ করলে তো আপু একটু অসুস্থ লাগবে, এটাই স্বাভাবিক। এটা কেমন প্রশ্ন করলেন? আচ্ছা আপু, আপনার পরাটা কি? আপু আমার পরাটা কামিজ, মানে সালোয়ার কামিজ আর কি। আচ্ছা, অ্যাশ কালার, গোলাপি কালার, এটার টাই ডাই ড্রেস আনো, ঠিক আছে? ওই যে একটা আগে সেল করছিলাম ওই টাইপ না, এটা যাবে 1050 করে যাবে আপু প্রাইসটা। এগুলো সব প্রিমিয়াম ভার্সনটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো এখন কোথাও পাওয়া যাবে না, কারণ এগুলা মানে একটু এক্সক্লুসিভ ভাবে আমি করে নিয়ে আসতাম। আচ্ছা, তো জমজম আবারও আমরা স্টার্ট করব, বাট এখন আসলে এই যেটা পুরো লাইভ ডে এটারই এত ফোকাসড থাকে, কস্টিং করে সে সেইভাবে প্রাইসিং করবে, আমরা কাস্টমার হিসাবে প্রাইসিং ঠিক মনে করেন না। আচ্ছা, এটা নিয়ে এত ঝগড়া করার কিছু নেই। কে ঝগড়া করতেছে আপু? আমি তো দেখিনি কে ঝগড়া করছে। কে ঝগড়া করছে? কে ঝগড়া করছে? আচ্ছা আপু, আমাকে এই টপিকে কেউ কথাই বলিয়েন না। এই টপিকে কথা বলতে গেলে অনেক রকম কথা চলে আসবে। তো আমার জায়গা থেকে আমাকে একজন একটা কথা বলেছে, আমার ধরেন আমি হোক বা আপনি হোক, কোনো একটা গাড়ি বা বাস বা রিক্সা, গাড়ির কথা বললে বলবে শোয়া, কারণ আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমার ফ্যামিলি স্ট্যাটাস কি, অ্যান্ড আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আমাকে কেউ হার্ট করতে আসলে কত স্তর করে, তবে এগুলা না লাইভে বলার বিষয় না। হ্যাঁ, সবাই জানে কে কি, অ্যান্ড আমার লাইফটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। দ্বিতীয় কথা হলো, আমি যদি এখন আমাকে কোনো জায়গায় পৌঁছাতে হয় বা ডিভেট করতে হয়, রাস্তাঘাটে বৃষ্টি, কাদা, পানি, আমি কখনোই চাইবো না যে গাড়ি থেকে নেমে আমার ভালো পরিষ্কার জামা কাপড়, গাড়ি থেকে নেমে কাদার মধ্যে আমার নতুন জামা। ওই দিন আমার এই ঘটনা ঘটছে 3 দিন আগে, যে আমি গেছি একটা জায়গায়, আমার পুরা হোয়াইট কালারের পায়জামা কাদাতে ভরে, বৃষ্টি পড়ে। তো আমি আমার সাদা পোশাকে আপু আমি দাগ লাগাবো না। হ্যাঁ, অনেক আমার কাছে আছে, মানে কি বলে, স্পষ্ট প্রমাণ। আমার মতো প্রমাণ দিয়ে ব্যবসা করার খুব কম, আমি বলবো না যে কেউ নাই, অনেক কম মানুষ আছে।
আরেকটা কথা বলি যে প্রমাণের কথা যদি আসে, কোনো প্রমাণই কেউ দেখাতে পারে না। যে প্রমাণ নিয়ে অনেক কথা বলে তাকে অনেক সম্মানের জায়গায় রাখি, আল্লাহ তাকে আরো ভালো করুক। কিন্তু আপু সবাই সবকিছু পারে না, হ্যাঁ। বাট আপনারা এই টাইপের প্রশ্ন কেউ করবেন না, আমি এই টাইপের উত্তর আজকে দিব না। কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে কড়াকড়িভাবে এই ব্যাপারে কথা বলতে নিষেধ করা, মানে আমার লাইফে আসা লেট হওয়ার একটা অন্যতম কারণ ছিল এটা। আর আমি যে আসলে কারোর কিছু খেয়াল করি না তার বড় প্রমাণ 2-1 জন যারা লাইভ দেখছে তারা জানে। কারণ এই ঘটনাটা ঘটছে আরো 2 দিন বা 1 দিন আগে। আমি জানতে পেরেছি আজকে সকাল 5:30টার সময়, হ্যাঁ, যত রাতে আমি ফোন স্ক্রলিং করছিলাম। তাহলে আমাকে গতকালকে আপনারা লাইভে রিয়াকশন দিতে দেখতেন, হয়তো বা দিতাম। আচ্ছা আপু, তুমি কি ফাউন্ডেশন ইউজ করো? মেকআপ ফ্ললেস লাগে? আপু আমার স্কিনটা আগের থেকে একটু বেটার হয়েছে, যার কারণে এরকম। ফাউন্ডেশন খুব কম লাগানো হয়, একটু কনসিলারটা বেশি দেওয়া হয় আপু। স্কিন ভালো থাকলে আমি জাস্ট কনসিলার আর প্রেস পাউডার দিয়ে চলে আসি। আদারওয়াইজ যখন একটি টেকনি হয়, স্পট পড়ে, তখন আমাকে করে আপু, যে একটু ফাউন্ডেশন দিতে হয়। মানে আনারকলি ড্রেস নিয়েছি, জামাটা আপু আপনার কাছে অনেক কিছুই মনে হতে পারে, তো আপনি কাস্টমার, আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে, বাট আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি যেটা লম্বা প্যারাগ্রাফ লিখছেন আপু, এটা ঠিক না। আচ্ছা আপনার প্রোডাক্টের দাম কত? এরকম হয় আপু, বলেন, আমাদের কি জামা কাপড়ের অভাব? সো এটা একটু মাথায় রাখেন যে এরকম প্রোডাক্ট অবশ্যই কাউকে দেওয়া হচ্ছে না। সো আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কাস্টমার, অ্যাজ এ কাস্টমার আপনি অনেক কিছু বলতে পারেন। আমি পারতপক্ষে ব্যক্তিগতভাবে যারা আমাকে জানে, চিনে, তারা আমার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে, হ্যাঁ। আমি সে কারোর সাথে কোনোদিন মিশতে যাই না। আমাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসা দিয়ে, আমার বাংলাদেশে আপু আমাকে সবার তো চেনার দরকার নাই, এরকম কথা আছে, কে চিনে আমাকে? আপু সবার চেনার দরকার কি বলেন? আমি কি সিনেমার নায়িকা? আমার ব্যবসা দিয়ে আমি আসছি ব্যবসা করতে। সো আমার তো কোনো দরকার নাই যে আমি সেলিব্রিটি ফেস হওয়া বা আমাকে চেনানোর দরকার। আমি তো নায়িকা না আপু যে আমাকে সবাই চিনবে, রাইট? তো এই কথা আমি ওই প্রসঙ্গে কোনো কথাই বলবো না, আর কোনো রিয়াকশন না আমি দিব না, কারণ আমার সাথে এটা যায় না আপু। আমি যেটা করেছি গত 3 দিন আগে, ওটাও আমার ভুল ছিল, ওটা আমার সাথে যায় না, হ্যাঁ। মানে আমি এরকম ক্যাটাগরি থেকে বিলং করি না, এভাবে করি না। আচ্ছা সো এইটার জাস্ট দেখি আপু, আপু প্লিজ কারোর নাম মেনশন করা। আপু 2-1টা প্রোডাকশন আমাদের সেম জায়গা থেকে আসে, মানে হয় না যে মারিয়া বি বা কারিজমা এরকম টাইপ যদি কোনো প্রোডাক্ট বাংলাদেশে আসে, সেটা পাকিস্তানি অরিজিনালটা যারা সেল করে সবার কাছেই পাবেন। তো ইন্সপায়ার্ড ড্রেসগুলো, হ্যাঁ, ইন্সপায়ার্ড ড্রেসগুলো একটা প্রোডাকশন হাউস থেকে হয়, সেক্ষেত্রে কোম্পানি থেকে একটা বাধা ধরা নিয়ম দেয়। আর যারা খুব সুন্দর করে আপা গুছিয়ে প্রপার ভাবে মানে মিথ্যা কথা বলতে পারে, তারা জীবনে সাকসেসফুল। দেখবেন যে আল্লাহর কথা অনেকে বলেন, দুনিয়াটা এরকমই, মানে শয়তানদের জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ এইটা। তো আমার ভিউ নিয়ে, আমার পেজ ছোট, এইগুলা নিয়ে আপু অনেক নোংরা, কে চিনে আমার এরকম কথা শুনেছি। একটা কথা বলি, যারা অতিরিক্ত ইসলামের কথা লাইভে বলে, সেটা হলো কাউকে মিথ্যা অপবাদ দেওয়া অ্যান্ড অভিশাপ দেওয়া, এটা কিন্তু ইসলামের মধ্যে পড়ে না। এই যে বিচার দেওয়া, আমরা বাংলাদেশিরা কি করে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। কয়েকদিন আগে এক মহিলা হাজবেন্ডকে কিডনি দিয়েছিল, লাইভে এসে কান্নাকাটি করলো। আমরা সারা বাংলাদেশের মানুষ কি করলাম, ডিরেক্ট একেবারে ওর হাজবেন্ডকে কি ক্রিমিনাল বানাই দিলাম। কান্নাকাটি করছে যেহেতু, আই হাই, বাংলাদেশের একটা কাস্টমার বেস বা আমরা যারা, আপু আপনি বারবারই একই কমেন্ট করছেন, তো দেখা যে এরকম ইমোশনালের জায়গা একটু ডিফারেন্ট আপু, হ্যাঁ। ইমোশনালকে আমরা যারা যে ভিউয়ার্স আছি খুবই প্রায়োরিটি দিই, কিন্তু মুদ্রার এপিট ওপিট থাকে। আমি আপু লাইভে এসে কান্না করতে পারবো না। আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটছে, যেটা ব্যক্তিগত লাইফ বলেন বা কান্নাকাটি করার মতো অনেক কিছু ছিল, যেগুলো লাইভে এসে কান্নাকাটি করলে আমার ভিউ বাড়তো, আমি আরো অনেক দূর এগিয়ে যেতাম। আমি স্টিল নাও স্টুডেন্ট, আমি পড়াশোনা, আপু আপনি বারবারই একই কমেন্ট করে যাচ্ছেন, তো সো এগুলো আপু আমার দ্বারা সম্ভব না, হ্যাঁ। যাদের মনে কষ্ট দিয়ে রেখেছি আমি তাদের কাছে সরি বলে নিলাম। এটা ব্যক্তিগত, দেখেন আপু, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো প্রবলেম নাই, ওটা 1050। কারোর সাথে আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে যখন কেউ এরকম রিয়াকশন দেয়, আমরা তো মানুষ আপু, লাইভ চলাকালীন হয় কি হুট করে আমার আবার যেটা হয়, আমি খুব ভালো আবার খুব বদমেজাজি,
সেই জায়গা থেকে হয়তো আমার বিহেভিয়ারটা তার ভালো লাগে নাই, তার জায়গা থেকে তাকে সে নিজে ক্লিয়ার করার জন্য সে কয়েকটা কথা আমাকে বলেছে। তো আমি তাকে কল করেছিলাম সম্মানের সাথে, জাস্ট নর্মালি কথা বলার জন্য, হয়তো বা সে ব্যস্ত ছিল। তো আমি নিজে থেকেই এই জিনিসটি স্টপ করতে চাচ্ছি। তারও কিন্তু ব্যক্তিগত কোনো আক্রোশ আমার উপরে নাই, হয়তো বা ব্যবসার জায়গা থেকে আমার প্রেজেন্টেশনে সে কষ্ট পেয়েছে। তো আমি আসলে কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করতে চাই না, বাট কিছু মিস ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা সঠিক না, এতটুকু আমি বলতে পারি। আপু তোমার থেকে 2টা জমজম নিয়েছি, আজকে একটা পরেছি, খুব আরাম লাগছে। থ্যাংক ইউ আপু। আপু প্লিজ ডিসকাউন্ট দিও বেশি করে। তো আমি না আপু, আপনারা কেউ এটা নিয়ে নাচানাচি বা মজা নিয়ে না, তৃতীয় পক্ষ এগুলো গল চলে গেছে। হ্যাঁ, তো এখানে আবার তৃতীয় পক্ষ অনেক রকম ভাবে ইনভলভ হয়ে গেছে। আসলে আমাকে বলা হয়েছে আমি কোনো ম্যাটার, এটার ভেতর নাকি আমি ঢুকে গেছি, এটাও রং ইনফরমেশন। এটার মধ্যে আমি ঢুকি নাই, কারণ আমার একটা প্রোডাকশন যেটা আমি সবার আগে করলাম বাংলাদেশে, একটা ইন্সপায়ার ড্রেস অ্যান্ড কারচুপির কাজ দিয়ে, সেটা বারবারই বলা হয়েছে আপু। ওইটাই আমি হচ্ছে এরকম টাইপের কমেন্টে রিপ্লাইতে, এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা 1400-1500 টাকা দামের ড্রেস। আচ্ছা, এটা যাবে 1050 টাকায়। এইটা ওরে বাবা, আজকে সুন্দর সুন্দর ড্রেস। তো এই জিনিসটা না আপু আমি স্টপ করতে চাই। হ্যাঁ, আমি কোনো স্ল্যাং ইউজ করতে চাই, করিও নাই যদিও। আর জানেন তো, একটু আমি যখন রেগে যাই আমার ভয়েসটা অটো একটু স্পিডে চলে যায় সেই জায়গা থেকে। আর আপু আপনি আরেকজন যে আপার কথা টেনে নিয়ে আসছেন, ওই যে টাইরা পরা বোতাম লাগানো, ওনাকে আমি আসলে কিছু মনেই করি না। উনি কি করছে না করছে আপনি জানেন না, আপনি একতরফা শুনে আপনার সিম্প্যাথির জায়গা তৈরি হয়েছে। হয়তো বা আপনি লাইভটা দেখবেন পরে, সো তখন আপনি একমুখে শুনলে অনেক কিছু, হয়তো বা আমিও আপনার সম্পর্কে কোনো জায়গায় থেকে একমুখে শুনেছি, তাই না? হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো এইভাবেই হয়। আপনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই বা নাই, মানে আক্রোশ নাই। আমি কেন, আপনি আপনার মতো করছেন, আমি আমার মতো করছি। ডোন্ট মেনশন। আচ্ছা ও আপু অনেকভাবে আচ্ছা দিয়ে সেম ড্রেস পাকিস্তানিদের মতো নিবে, বাট এটা বুঝবে না, একদম সেম টু সেম কোয়ালিটি পসিবল না আপু ওই টাকায়। এটাই আমি তো সবাইকে বলি আপু, আমি যদি বোতাম লাগাই, আমি কি বোতাম লাগাই আপনাদেরকে বলি না যে আপু এই বোতামটা লাগানোর জন্য আমার এক্সট্রা টাকা খরচ হয়েছে, নাহলে আমি আরো 100 টাকা কমে দিতে পারতাম। এখন আপনারা কোনটা করবেন? স্টাইলিশ আউটফিট নিচে থেকে। আচ্ছা এটা কে? আচ্ছা এটা কি কমেন্ট আসছে? 1050 ডিলিট করতে হবে, কি কারা এটা? আচ্ছা, তো তারপরেও আমি সবার, যেহেতু আমি সবার অনেক ছোট মুখে যদি কাউকে বড় কথা বলে থাকি, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুন। হ্যাঁ, কারণ আপনাদেরকে দেখে দেখেই শেখা, সেই জায়গা থেকে এতটুকু আমি যাকে কষ্ট দিয়েছি সে আপুকে আমি বলছি, সে আপনি কষ্ট নিয়েন না আপু, আমি আপনাকে হাত করার জন্য বলি না, হয়তো বা আপনি একটু অন্যভাবে নিয়েছেন কিছু বিষয় আছে, আপনিও লাইভে সরাসরি ক্লিয়ার করেন নাই, মানে যেটা বলছিলেন যে প্রমাণ দিবেন, প্রমাণ আপনি দেখাইতে পারেননি আপু। আমার বিষয়টার কথা বলছি, অন্যরা কি ব্যাপারে কি বললো না বললো সেটা আমি জানি না, কোথাও একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার সাথে। বাট আপনার জন্য শুভকামনা থাকলো আমার কাছে, আমার তরফ থেকে। আপনি যদি আরো ড্রেস কপি করেন, আমি কোনো আর এটার দিব না, মানে কোনো রকমের কোনো কিছু দিব না। হ্যাঁ, আমি আমার জায়গাটা থেকে আমি সরে আসলাম। আপু অনেকগুলো ড্রেস নিয়েছি তোমার পেজ থেকে, থ্যাংক ইউ। তো এটা যাবে আপা 1050 টাকা। তো এখানে ভুল বোঝাবুঝি থেকে টোটালটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু হওয়া। আমিও রাগের মাথায় অনেক কথা বলেছি, আপনিও বলেছেন আপু। হ্যাঁ, অনেক মিস ইনফরমেশন দিয়েছেন রাগের মাথায়, যেটা ওই যে রাগ কখনোই, রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, আপনার ক্ষেত্রেও হয়েছে। তো আমরা এগুলা নিয়ে বাড়াবাড়ি না করি, আমি সম্মানের সাথেই, যদি আমি আপনাকে হয়তো জেনে দেইনি কোনো কথার দ্বারা, আমার দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা পৃথিবীতে সবচেয়ে মহৎ গুণ আমি মনে করি। সে জায়গা থেকে আপু আমি সরি বলে দিচ্ছি, আপনি কষ্ট নিয়েন না। হ্যাঁ, আমি কাউকে আঘাত দিয়ে বিজনেস করতে চাই না, সেই জায়গাটা থেকে জাস্ট আমরা এটা ভুলে যাই। জাস্ট যা এক জায়গায় ভাই বোন থাকলেও ঝগড়াঝাটি হয়, আত্মীয় স্বজন থাকলেও কথা কাটাকাটি হয়, সে জায়গা থেকে বাদ দেন এই বিষয়গুলো। সো এইটার আপনি একটা লজিক দাঁড় করাবেন, এটার পরিপ্রেক্ষিতে আপু আমিও লজিক দাঁড় করাইতে পারবো। এটার তাহলে শেষ কোথায়? এখন যে কোনো একজনকে তো যে বললাম কাদা আমি মাখাবো না গায়ে। দ্বিতীয় কথা যে আমেরিকা লন্ডনে না আপু, তারা মানে আমার কাস্টমাররা প্রত্যেকদিন বলে যে তারা কোথায় থেকে দেখছে আমেরিকা লন্ডন, এটা কোনো বিষয় না। আমি প্রাউডলি বলে আমি বাংলাদেশি, অ্যান্ড আমার মরার পরে মাটিটাও যেন বাংলার মাটিতেই হয়। আমার স্টাডি থেকে শুরু করে আমার লাইফে এত অপরচুনিটি আছে, আমার স্টিল নাও অপরচুনিটি আছে, আমার মতো সব আপাদেরই আছে,
কিন্তু আপু তাই বলে এগুলো এইভাবে বললে না, মানে মানুষ টিকটকাররাও এখন আমেরিকা লন্ডনে ঘুরতেছে, এটা নট এ বিগ ইস্যু। অ্যান্ড দেশের বাইরে যে যারা থাকে তাদের লাইফের কত স্ট্রাগল, কি পরিমাণ যে কষ্ট, একটা কাজের মানুষ পায় না, একটা হেল্পিং হ্যান্ড পায় না। তো আমরা যারা বাংলাদেশে আছি আপু, আমরা অনেক ভালো আছি। তো এখানে আমেরিকা লন্ডনে সেটেল হওয়ার সুযোগ ছিল, আপনি এটাতে আসলে মিলে না, মানে ঘটনাটা ম্যাচ করে নাই আমাদের সাথে। প্রসঙ্গ কিন্তু এটা না, আর প্রসঙ্গ কিন্তু ইয়ে না যে আপনার সেল কত হলো আপনি কমে দিলেন, এটাও প্রসঙ্গ না। আপনি হোলসেলার আপু, এটাও প্রসঙ্গ না। প্রসঙ্গটা ছিল আপু হচ্ছে প্রোডাক্ট ডিজাইনটা করে 2-3 মাস পরে সেটার হাফ দামে আপনি দিচ্ছেন ওই ডিজাইনটা, এইটা। তো যাই হোক, হয়তোবা আপনার কস্টিং কম, আপনি কম কস্টিংয়ে করাইতে পারেন। কারণ হ্যাঁ, সবার আপনি এটাও বলেছেন, এই জন্য থ্যাংক ইউ আপু আপনাকে। সে কোয়ালিটি নিয়ে কথা বলে না, সে বলছে যে কোয়ালিটি নিয়ে আমি বলতেছি না, তার মানে সে নিজেই স্বীকার করছে যে কোয়ালিটির ভেতরে 19-20 থাকতে পারে। সেই ক্ষেত্রে আপু আমি একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করি, যার জন্য আপু আমি চাইলে আপনার মতো, আর আপনি আমার থেকে অনেক বড়, হ্যাঁ আপনার প্রোডাকশন অনেক বড়, তো সেই জায়গা থেকে দেখা যায় যে আপু আপনি যেই দামে দিতে পারবেন আমি পারবো না আপু, কারণ আপনার কোয়ালিটি আমার কোয়ালিটি আলাদা। আপনারটা খারাপ এটা বলছি না, আপনার যে একটা কাস্টমার বেস আছে সেই জায়গা থেকে আপনি বেস্ট। ওকে, তোমারটা আপু আমারটা হবে আপু। আপু হ্যাঁ, আমি আমাকে তো একজন প্রশ্ন করলো, আমি তো আজকে বা এটার কোনো পাল্টা পোস্ট আমি দেই নাই, দিবও না। আর অন্যরা হয়তো অন্য জায়গা থেকে প্রোডাকশন নিয়ে করাইতে পারে আপু। আর আমার যে প্রতিষ্ঠান, আমার হচ্ছে ইয়ে থেকে করা প্যান্ট একটা করে 2টা কালার আছে, এটা কিন্তু অনেক সুন্দর, এটা কেউ না নিলে আমার এটা আর আসবে না। তো আপু আমার নিজের কারখানা, হ্যাঁ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসেন একটু দেখে যান, তাহলে আপনারও ভুলটা ভাঙবে। হয়তো বা কোনো তৃতীয় পক্ষ এটার সুযোগ নিয়ে আপনার কাছে অনেক আজে বাজে কথা লাগাচ্ছে, সেম ভাবে একরূপ ভাবে আমার কাছে সেই জিনিসটা হয়তো বা ঘটেছে, তাই না? তো আমরা তৃতীয় পক্ষকে সুযোগ না দিই, কারণ জানেন তো কারোর বাড়িতে ঝগড়া লাগলে পাশের বাড়ির সবাই এসে উকি দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে। হয়তোবা যাদের সাথে কোনোদিন এইসব বিষয়ে কথা বলেন নাই আপনি, আমি সেই ব্যাপারেও কথা বলা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ কথায় কথা বাড়ে আপু, ওইটাই তো আপু। আপনি ভালো থাকেন, আর আপনি যদি চান আমার নাম নিয়ে কথা বলছেন, এখন আপনি আমার বড়, তো আপনি আমার নাম নিয়ে কথা বলতে পারেন, বিজনেসের জায়গা, বয়সের জায়গা, সব দিক থেকেই। তো সেই জায়গাতে আমি কিছু মনে রাখি নাই, করি নাই, হ্যাঁ, কারণ কথায় কথা বাড়বে, আর আমি কারো ক্ষতির কারণ হতে চাই না। আচ্ছা, এইটা যাবে আপা 1500 টাকা, এটা আমাদের 2500 টাকা দামের একটা ড্রেস ছিল, লালটাও 2500 ছিল, এটাও 2500 ছিল, এখন 1500 করে পাবেন। ওকে, হ্যাঁ আপু ড্রেস দেখাচ্ছি। তো আমি আমার চ্যাপ্টারটা এই জায়গা থেকে ক্লোজ করে দিলাম, সবার প্রতি সম্মান রেখে আমি চেষ্টা করব আমার কথা রাখার, আমার কোনো রিয়াকশন আপনারা পাবেন না। তবে আমিও চাইবো যে এই ব্যাপারটা আপনারাও বড়, আপনারাও আপনাদের সম্মানের জায়গাটা বজায় রাখেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা আপু প্রাইস কত? তো এটা গেল টোটালটা ডিজাইনটার মধ্যে সারোয়াস্কি স্টোন, যেটা আপা এটা লাক্সারিয়া শিফন, এটা কিন্তু আপা ইয়ে হয় না, মানে নর্মাল যেটা ওরকম না, হ্যাঁ খুবই সফট, যেগুলো অনেক দামে সেল হয় ওই টাইপের একটা প্রোডাক্ট। বাট যেহেতু আমাদের কাছে আপু একটা করে প্রোডাক্ট থাকা মানে আপনারাও বুঝেন যে প্রোডাক্ট স্টকে নেই। এটা ইনারের কাপড়টা দেওয়া, এটার প্যান্টটা খুব সুন্দর। আচ্ছা এরকম আমার পার্পেল কালারটা আমার আছে, এটার পার্পেল কালারটা আমার আছে। সালাম আপু কেমন আছেন? আপনার অপেক্ষায় থেকে এখন আসবেন, ফ্যামিলি ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এটা জাস্ট একটু দেখে নেন, এটা হচ্ছে আমাদের চিকেন কারি, ঠিক বলছে আপু, এটা অনেক সুন্দর। এগুলো আবার 3.5 করেও আমরা সেল করেছি, এখন যারা নেবেন মাত্র 2000 টাকা, অনেক দামি ড্রেস। এটার ওড়নাটা হাতে পাওয়ার পর আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। তো আমি লাস্ট আর একটা লাইন বলতে চাই, কথায় কথা বাড়বে, আর সত্যি মিথ্যার প্রমাণ আসলে আপু বলেছে, জাজ করার মানুষ হচ্ছে আপনারা আপুরা। তো আপনারা আর উস্কানি দিয়েন না কোনো লাইভে যে বা গ্রুপে গিয়ে কমেন্ট বা স্টপ করে, কারণ আমরা আসলে এগুলা নিয়ে আমাদের সময় নাই, তারও নাই আমারও নাই, আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয়। আপু যেরকম বলেছে তার অনেক ব্যস্ততা, আমি যদি আমার ব্যস্ততার কথা বলি তাহলে তো বলতেই পারলাম না। সবাই আমরা কাজে এত বেশি ব্যস্ত থাকি, তো এগুলা যদি করি আমাদের কাজে ইম্প্যাক্ট করবে। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে, আর আপু দোয়া করেন আমার জন্য, আমাকে যেন বাংলাদেশের কেউ না চিনে আপু, আমার কোয়ালিটিটা আমি যেন মেনটেন করতে পারি। এটা আপু আমি নায়িকা হতে চাই না যে বাংলাদেশের সবাইকে আমাকে চিনতে হবে, হ্যাঁ। তো আপনি এই কথাটা বলেছেন, তো আমাকে কেউ না চিনলো আপু আমার জন্য কিন্তু, আচ্ছা আপু বাদ দিচ্ছে। তো এইটা গেল, এটা এখন আমরা আনারকলি দেখাবো, আরো কয়েকটা অফারের ড্রেস দেখাবো নেক্সট লাইভে। আপনারা কেউ এই টাইপের কমেন্ট করবেন না, ঠিক আছে? আমি আর এগুলো রিপ্লাইটা করব না।
যে বলছে না আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, আমি এটাও বলবো না, তাহলে তো অভিশাপ হয়ে গেল, সেটাও আমি করবো না। আপনারা সবাই ভালো থাকেন, এটা বিচারের কিছু নাই, কেউ কোনো অন্যায় করে নাই, এখানে বিচারের কিছু নাই যে আল্লাহর উপরে বিচার ছেড়ে দেওয়া। ওটা এটা যাবে 1400 টাকাতে, এটা হোয়াইট কালার, এটা 1400 টাকায় যাবে আপু। হ্যাঁ, এই হোয়াইট কালারটা তসর সিল্কের দুপাট্টা, এটা দিয়ে যাবে 1400 টাকা। সো এইটা জাস্ট ডিজাইনটা একটু দেখে নিন, এটা কি পরিমাণ হাই কোয়ালিটি ডিজাইনে করা অ্যান্ড দামি প্যান্ট, এটার প্রাইসটাও যাবে। সো এটা হচ্ছে খুবই সুন্দর। সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। প্রাইসটা যাবে মাত্র 1400 টাকা। আপু হোয়াইটটার প্রাইস কত? আপু কাউকে কেউ ব্লেম করবেন না, হ্যাঁ, মানে এখানে কেউ কোনোভাবে কারোর সাথে ইনভলভ না, রাইট? তো আমরা কেউ কাউকে ব্লেম করার কোনো দরকার নাই। আচ্ছা, এইটার ডিজাইনটা জাস্ট দেখেন, চেষ্টা করে সবাইকে তুমি আগায় যাও, আল্লাহ তোমার পাশে আছে। আপু আল্লাহ কারোর একার না, হ্যাঁ, বিলিভ মি, তোমাকে এত ভালো লাগে তোমাকে দেখার জন্যই লাইভ দেখে। আপু আমি জানি, থ্যাংক ইউ। ওনারাও আমাকে পছন্দ করে, তারা কখনো আমাকে হাত করে কথা বলে না, আমার কাজের প্রশংসা করছে। ইভেন সে বলছেও যে এত মানে তার থেকে তো আমার পেজের ফলোয়ার অনেক কম, সে জায়গা থেকে বলছে যে এত মানে ছোট পেজ এত প্রোডাক্ট কিভাবে সেল করে। তো যার কাছে বলেছে সে বলেছে এটা আল্লাহর রহমত। তো এটা সেও তো আমার ওয়েল উইশার ছিল, তাই না? এইটা তো এইটা যাবে আপা 1200 টাকায় নিয়ে যাবেন। হ্যাঁ, এটা লট প্রাইসে যাচ্ছে, 1200 টাকা করে যাবে এই ড্রেসগুলো। এটাও অনেক দামি একটা ড্রেস, এগুলো তো দেখলেই বুঝতে পারছেন যে কিরকম। আপনারা কাউকে বদদোয়া না করে আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, তাই না? ভুল বুঝাবুঝি থেকে হয়তো কথা কাটাকাটি, অনলাইন প্ল্যাটফর্মে সেও কমেন্ট দেখে রিয়াকশন দিচ্ছে, আমিও কমেন্ট দেখে রিয়াকশন দিচ্ছি। এইটা অরেঞ্জ এই জামাটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার অনেক ভার্সন বের হয়েছে। আপু তোমার গলার চেইনটা পেজের নাম? আপু এটা হচ্ছে ডায়মন্ড হাউস থেকে নেওয়া, এটা আমি শারমিন আপুকে দেখে আমি নিয়েছিলাম, ওনার গলাতে দেখে আমার পছন্দ হয়েছিল, তো এটা তারটা দেখে আমার নেওয়া। তো এটা ডায়মন্ড হাউসে আপনারা পাবেন এটা। সো এটাও যাদের ভালো লাগবে এটা 1400 টাকায় যাবে। হ্যাঁ, 2500 টাকা দামের ড্রেসগুলো, এটা একটা করে আছে, এগুলা নিয়ে কেউ মারামারি করবেন না যে একটা করে আছে। আচ্ছা, ইউর ড্রেস ইজ প্রিটি গুড, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এগুলো জাস্ট নামমাত্র প্রাইসে যাবে, এটা 1000 টাকায় যাবে। এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে, অ্যান্ড সাথে হচ্ছে আমি দেখাবো, আমার শরীরটা ভালো না, শরীর ভালো না থাকলে পৃথিবীর মানে আমার প্রচন্ড মানে ঠান্ডা, নাক বন্ধ হয়ে আছে। সো এটা যাদের ভালো লাগবে 1000 টাকা করে এগুলা নিয়ে নেবেন, কেমন? তো এটার ডিজাইনটা হচ্ছে জাস্ট দেখেন, টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া, সে অনেক বেশি সুন্দর করে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া। এটা গেল হচ্ছে আমাদের দামন পার্টের ডিজাইনটা, এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা। যার কাছে যেটা ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন। ভালো প্রোডাক্ট দিলে মানুষের দেওয়া মন থেকে আসে আপু। হ্যাঁ, আর আসলে আপু ফেসবুকে এক একজনের কাস্টমার বেস এক এক রকম, যেমন আপনারা তো আমার পেজ থেকে অন্য কোথাও নিবেন না, দেখালেও নিবেন না। তো এরকম প্রত্যেকটা মানুষেরই একটা খুব ড্রাই হার্ট ফ্যান ফলোয়ার থাকে, তো এটাই মানে তার ইয়েটাও আমার কাছ থেকে নিবে না, এটাই হচ্ছে, আর না নেওয়াটাই উচিত, কারণ সেও এই জায়গাটা অনেক কষ্ট করে বিল্ড আপ করছে। পানি খাবো। থার্টি 36 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আনারকলি নিয়ে আসবো। টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া। সো এইটা টোটালটা পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ। আর এবার আমি দেখাই দিলাম যে এটা হলো শিপলি ওয়ার্কের কাজ দেওয়া আছে। ওরে বাবা, এটা তো অনেক সুন্দর, এটা আমরা এটা আমাদের শোরুমে ছিল। আচ্ছা, এই জন্য দেখাতে পারিনি, এটা অনেক দামি একটা ড্রেস, এটা 1200 টাকায় পাবেন। একটু বলে দেই আপা, এগুলা না জাস্ট সেল করে দেওয়ার জন্য দেওয়া। আচ্ছা, ক্রেতার সন্তুষ্টই দোয়া, এটাই হলো কথা। হ্যাঁ, মানে এটা জাজ করবেন আপনারা, আপনাদের যেখান থেকে ভালো লাগবে। এখন একই টাইপের ড্রেস অনেক সময় হয়ে যাচ্ছে, যার যেখান থেকে ভালো লাগবে পছন্দের পেজ তারা সেই জায়গা থেকে নেবেন। তো এটাও গেল, টোটালটা হচ্ছে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া। আপু আমার পরা ড্রেসের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিটেলস মানে দেখাই দিচ্ছে, আমি এছাড়া ছবি দিব। আচ্ছা, আমার মাথায় ব্যথা প্লাস হচ্ছে ঠান্ডা, দাঁতে ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমিও নিয়েছি অনেক ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এইটা গেল হচ্ছে এটার ওড়নাটা, এটা যাবে আপা 1500 টাকা। এটা কিন্তু অনেক দামি একটা ড্রেস, এটা নর্মাল কোনো ড্রেস না, এটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন।
আমিও নিয়েছি, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আচ্ছা এগুলা এগুলা জাস্ট আজকে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিব, অনেক দামি দামি ড্রেসগুলো আপা। এই পেজের প্রতিটি ড্রেস রুচিসম্মত, অনেক সুন্দর, খুব ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কে এটা জানার এত আগ্রহ, কে এটা? আচ্ছা সো এই হলো, আমার কাছ থেকে আর কোনো রিয়াকশন আপনারা আশা করবেন না, কেউ এরকম ব্যাপারে কমেন্ট করবেন না। আচ্ছা কালারটা সুন্দর, তো এটা নিবে আপা 1400 টাকা। হ্যাঁ এগুলা কিন্তু 1400 টাকা কেনা প্রাইসও না, একটা করে আছে, আমি আবারও বলছি অনেকগুলো অপশন রাখেন, একটা করে আছে, দাও এটা দিয়ে দাও, এটা আমি কয়টাকে দিয়ে দিব, এটা যাবে আপা 800 টাকায়, যান একটা করে আছে, এগুলো শোরুমে ছিল, এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমের প্রোডাক্ট, যার কারণে এত কমে আমরা দিতে পারছি, যার কারণে এত কম প্রাইসে আমরা দিতে পারছি। তো চলেন আমরা অন্যতেও কাজ দেওয়া যাবে, এটা মোটামুটি একটা কোয়ালিটি পাবেন ভালো, এগুলো আমরা 1200 করে সেল করতাম, এখন 800 করে পাচ্ছেন, সেটা নিয়ে নিয়ে না পা। আর ওটা কিন্তু গত বছরের, এই প্রোডাক্টটা কিন্তু 1 বছর আগের, এটা আমি বলেই দিলাম লাইভে, বাকিগুলো একদম ব্র্যান্ড নিউ। এই ডিজাইনটা যেটা 800 টাকায় দেওয়া হয়েছে, এটা 1 বছর আগের প্রোডাক্ট, এটা জেনেই অর্ডারটা করবেন কেমন। আচ্ছা এইটা জাস্ট ডিজাইন ডিটেলসটা একটু দেখেন। আর এটা আচ্ছা আমি না মানে এত সুন্দর সুন্দর ড্রেস যে কবে কবে দেখাইছি আপু, সেলাই করা, আমি যেটা পরে আছি এটা ডিটেলসটা সেলাই করা, এটা ছাড়াও আমি স্টিচ কালেকশন একদম, এটা আমাদের ব্যাক পার্ট আর স্লিভের পোর্শন, ফ্রন্ট ব্যাক একই রকম, এটাও 1050 টাকায় যাবে আপু, ওটা দিও না, সরি আনারকলি লাইভ দিব, আনারকলিগুলো নিয়ে আসেন। সো আমরা এটার পরে একটা আনারকলির লাইভ দিব, সো ফাটাফাটি একটা আনারকলি লাইভ হবে। আর আমার পরাটা আপা অনেক সুন্দর, আমি দেখিয়ে দিছি, এছাড়াও আমি এটার পিকচার আপলোড করে দিব। আপু পিকচার আপলোড করে না কেন, মানে এগুলোর কোয়ান্টিটি খুব লিমিটেড আসে, তো ওরকম ভাবে কোয়ান্টিটি থাকেও না। আপু তোমার পিছনের ফ্লোরের ওটা কি দেখাবা, লেমন কালার ওড়নাটা কোনটা? ও এটা, আচ্ছা এটা অনেক সুন্দর, আপনারা এত কিছু খেয়াল করেন আপু, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর। আচ্ছা এটা থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এটাও 1050 টাকার জমজম, মানে 1480 টাকা ছিল অফারে, এটাও জমজমটা খুব সুন্দর আপু, এই ড্রেসটা ছিল পেছনে, আমাকে আবার কষ্ট করালেন। আচ্ছা এটা গেল, মানে আমার যে পরিমাণ নাক বন্ধ হয়ে গেছে, আমি এখন পরের লাইভ করবো কিভাবে। এটার দামি ওড়নাটা, দামি প্যান্ট, এটাও যাবে আপা 1050 টাকা। 800 টাকার কিছু ড্রেস আনো আপু, 800 টাকার ড্রেস দিলে আপনার আমার যে মানে কাস্টমার বেস তারা পছন্দ করবে না। 800 টাকার ড্রেস নিলে মিনিমাম আমাকে 700 টাকায় সেটা কিনতে হবে। 700 টাকায় আপু এই বাজারে কোয়ালিটি মেনটেন করা যায় না আপু, বুঝছেন, কারণ আমি স্বচ্ছ থাকতে চাই, আমি কোনো হ্যাসেল পছন্দ করি না। তোমার কটন ড্রেসগুলো ভীষণ সুন্দর, বেস্ট কোয়ালিটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। যে এটাই যে আপনারা এটার ইয়ে করবেন, দায়িত্বটা আপনাদের। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আনারকলির লাইভে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইলের সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট লাইভে।